আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব সেটি হলো লাইলাতুল কদরে আমাদের করণীয় কি কি ইবাদত করে আমরা রাতটি অতিবাহিত করব। এ নিয়ে কোরআন ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনটি নাযিল করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের থেকে উত্তম। অর্থাৎ 1000 মাস ইবাদত করে যত নেকির অধিকারী হওয়া যায়, 1000 মাস আল্লাহর ইবাদত বন্দী করে যত নেকি অর্জন করা যায়, অপর একজন ব্যক্তি এই লাইলাতুল কদরের একটি মাত্র রাত্রে ইবাদত করে তার থেকে বেশি নেকি অর্জন করবে। তত সমপরিমাণ নেকি নয়, তার থেকে বেশি নেকি অর্জন করবে। কারণ খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। কত বেশি উত্তম সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাহলে এত নেকি অর্জন করা যায় যেই রাতে, তাহলে সেই রাতে এমন কিছু ইবাদত করতে হবে যে ইবাদত গুলো সব থেকে উন্নত মানের এবং গুরুত্বপূর্ণ ইবাদত। সেই ইবাদত গুলো কি করা যাবে আসি আমরা এক এক করে জানার চেষ্টা করি। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন রমজান মাসের শেষ দশক আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দা মিজারাহু, নিজের লুঙ্গি কষে নিতেন। ওয়া আহইয়া লাইলাহু, পুরো রাত জাগরণ করতেন। ও আইকাদ আহলাহু, এবং তার পরিবারের পরিজন জাগাতেন। লুঙ্গি কষে নিতেন মানে হলো এই যে হতে পারে তার স্ত্রী থেকে আলাদা থাকতেন, মানে স্ত্রীর সঙ্গে মেলামেশা করতেন না, কিংবা ইবাদত করার জন্য নিজেকে শক্তভাবে বেঁধে রাখতেন যাতে করে সারা রাত আমি ইবাদত করতে পারি। তাহলে প্রথম কাজ কি? আমাদেরকে রাত্রি জাগরণ করতে হবে, নিজেদেরকে প্রস্তুতি নিয়ে শক্তভাবে রাত্রি জাগরণ করতে হবে। এই রাত্রি জাগরণ করা একটি ইবাদত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন। এই রাত্রি জাগরণ করে আমরা এই রাত্রি জাগরণ করার মধ্যে কি কি করব? সব থেকে বড় কাজ যেটি হবে, যে কারণে এই লাইলাতুল কদর এত সম্মানিত, সেটা হলো কোরআন। তাহলে আমাদের করণীয় হলো এটাই যে এই লাইলাতুল কদরে কোরআনকেও সম্মান দিয়ে কোরআনকে সব থেকে বেশি পাঠ করা। আপনার ইচ্ছা হলে সারা রাত কোরআন পাঠ করুন, বা যতক্ষণ আমি আপনি পারবো ততক্ষণ আমরা কোরআন পাঠ করব, তিলাওয়াত করব সুন্দর করে। 2 নম্বর করণীয় হবে আমাদের দোয়া করা। দোয়ার মধ্যে থাকবে তওবা, ইস্তিগফার এবং নিজের জীবনের সমস্ত কিছু ভালো চাওয়া পাওয়াগুলো। আমরা সবাই গুনাহগার, এই গুনাহগুলো মোচন করে নেওয়ার সব থেকে সুবর্ণ সুযোগ হলো এই রাত্রিতে। কারণ এই রাত্রি আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। অতএব এই রাত্রিতে যদি আমি নিজের গুনাহ খাতাকে আল্লাহকে পেশ করে বলি, হে আল্লাহ, আমি এই গুনাহগার বান্দা, তুমি আমাকে ক্ষমা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাকে ক্ষমা করবে। অতএব প্রত্যেকের উচিত যে নিজের গুনাহ খাতা আল্লাহর কাছে ক্ষমা করে নেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূলকে, যে আল্লাহ রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি করব? তখন আল্লাহ তাকে শিখাচ্ছেন, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি হলে ক্ষমাশীল, তুমি ক্ষমাকারকে পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। তাহলে এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে শিখাচ্ছেন, তুমি এই রাতে যদি পাও তাহলে সবথেকে বেশি তোমার করণীয় হলো তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি আয়েশার দোয়া এরকম হয়, নিজের গুনাহ ক্ষমা চাওয়া, তাহলে আমরা গুনাহগার বান্দা হয়ে কতটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। তাহলে দ্বিতীয় হলো দোয়া। দোয়ার মধ্যে সবথেকে বেশি চাইবো ক্ষমা, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরকম করে তওবা, ইস্তিগফারের যে দোয়াগুলো আছে আমরা দোয়ার বই থেকে মুখস্থ করে সেই সমস্ত দোয়াগুলো পাঠ করব। 3 নম্বর করণীয় হলো জিকির ও আজকার করা। সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বলতে বলতে আমাদেরকে পুরো রাত অতিবাহিত করতে হবে। 4 নম্বর হলো আমাদেরকে এই রাতে নামাজ পড়তে হবে। যত বেশি সম্ভব সুন্দর করে আমরা নামাজ পড়ব। এখানে একটি প্রশ্ন আছে যে কয় রাকাত নামাজ পড়ব? আমরা আগে পড়তাম সালাত তসবিহ নামাজ, সেটা পড়া যাবে কি যাবে না, এত কোনো প্রশ্ন যদি আমি সত্যিকারে আবিদ হয় তাহলে করা আমাদের উচিত নয়। কি করা উচিত? যে আমি নামাজটি কিভাবে আদায় করব। আমি আপনাকে পরামর্শ দিতে পারি যে যদি আমরা এই রাতে নামাজ পড়তে চাই তাহলে যেটি আমি তারাবির নামাজ পড়ছি এই নামাজটাই আপনি এশার নামাজ পরে নিজে নিজে আদায় করুন সারা রাত ধরে। আপনি 2 রাকাত সালাম ফিরাবেন, কিন্তু যে নামাজটা আপনি তারাবি জামাতের সঙ্গে 3 মিনিট নামাজ পড়ছিলেন সেই 2 রাকাতই আপনার ক্ষমতা হলে 1 ঘন্টায় আদায় করুন, কিন্তু যেন সেই 2 রাকাত আপনার সুন্দর হয়। আপনি কোরআনের শুধুমাত্র একটি মাত্র সূরা জানেন, সূরা ফাতিহা, কিচ্ছু জানেন না, আপনি সূরা ফাতিহা বলেই 1 ঘন্টা নামাজ পড়ুন, ওই নামাজ আবার আপনার তৃপ্তি আসবে। সিজদায় পড়ে যান সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলে কয়েকবার বলার পরে আল্লাহর কাছে কান্না করা শুরু করে দেন, হে আল্লাহ আমি এই ভুল করেছি, আমার এই দাও ওই দাও। সিজদার মধ্যে আল্লাহকে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমার চাওয়া পূরণ করবে। আমি যারা বলছিলাম যে নামাজ কয় রাকাত নয়, কিভাবে পড়বে এটা প্রশ্ন করা উচিত। কিভাবে? শান্ত মনে সুন্দর করে আস্তে আস্তে পড়ব। কত রাকাত পড়ব? আমি আপনি জয় রাকাত পড়তে পারবো শান্তভাবে, কত রাকাতই পড়ব, কিন্তু বেশি পড়ার থেকে কম পড়ি, ভালো পড়ি, এটা বেশি উত্তম। 5 নম্বর করণীয় হলো সাদকা করা। যেহেতু সাদকা করা অনেক একটি নেকির কাজ, অতএব যারা আমরা সাদকা করতে ইচ্ছুক, যারা আমাদের টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করে, তাদের সব থেকে বড় উচিত যে দান আমি অন্য দিনে করেছি তার তুলনায় এই লাইলাতুল কদরে বেশি করে দান করা। কারণ যদি আমি লাইলাতুল কদরে দান করি তাহলে যে দান অন্য রাতের দিনে করে নাকি অর্জন করতাম, এই রাতে সেই দানটি করি 1000 মাস দান করে তো নাকি অর্জন করতাম, তার থেকে বেশি নাকি অর্জন করবো। সুবহানাল্লাহ। তাহলে যে কাজগুলো, যে নাকি কাজগুলো অন্য রাতে করতাম সেই কাজগুলো এই রাতে করব। আমি আপনাদেরকে 5টি জিনিস বোঝালাম। 1, আমাদেরকে কোরআন পাঠ করতে হবে। 2, দোয়া করতে হবে। 3, জিকির আজকার করতে হবে। 4, নামাজ পড়তে হবে। 5, সাদকা করতে হবে। এ বাদ দিয়েও আর অনেক ভালো কাজ করা যেতে পারে, কিন্তু মূলত এই 5টি কাজ যদি আমরা করি তাহলে মোটামুটি আমরা লাইলাতুল কদরের হক আদায় করব। সর্বশেষ কথা হলো এই যে এই কাজগুলোকে আমরা গণনা করে করব না। কয় পৃষ্ঠা কোরআন পড়লাম গণবো না, কয়বার সুবহানাল্লাহ বললাম প্রয়োজন নেই, কয়বার আলহামদুলিল্লাহ বললাম প্রয়োজন নেই, কয়বার ইস্তেগফার করলাম প্রয়োজন নেই, কয় রাকাত নামাজ পড়লাম প্রয়োজন নেই, কয় টাকা দান করলাম প্রয়োজন নেই। কি প্রয়োজন জানেন? আমার এই অন্তরটা প্রয়োজন। আমি কত সুন্দর করে কোরআনটা বললাম, কতটা বুঝে কোরআনটা বললাম, কত সুন্দর করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কত সুন্দর করে বললাম, কত সুন্দর করে আল্লাহকে ইস্তিগফার করলাম, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি, কত সুন্দর করে আমি আল্লাহকে তওবা চাইলাম, কত সুন্দর করে নামাজটি পড়লাম, আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তে আস্তে সুন্দর করে সূরা ফাতিহা পড়লাম। এরপরে কোরআনের যা মুখস্থ আছে সব মুখস্থ আমি পড়লাম এক রাকাতেই, আস্তে আস্তে সুন্দর করে। আবার দ্বিতীয় রাকাতে সেম রকম ভাবে পড়লাম, রুকু করলাম সুন্দর ভাবে আস্তে করে সুবহানাল আযীম, সিজদা করলাম আস্তে করে সুবহানাল আলা বলে, তাশাহুদ করলাম শান্তভাবে, কোনো তাড়াহুড়ো নাই। আমরা তারাবি পড়ি যেন কবাডি খেলছি, এটা তারাবি নয়। এমন হতে পারে এই নামাজ আমার জন্য বদ্ধ করবে, এমন হতে পারে কোরআন আমার জন্য বদ্ধ করবে। অতএব বেশি আমল করার চিন্তা আমরা ছেড়ে দিই, আমলটি সুন্দর করে বেশি করার চেষ্টা করি। তাহলে কয় টাকা দান করলাম ওটা বিষয় নয়, বিষয়টা হলে কত সুন্দর করে আমার অন্তরটা কত বড় করে আমি দানটি করলাম। আমি যেটা বলছিলাম, এবং সমাজকে আন্তরিক আবেদন থাকবে যে এই রাত অতীব গুরুত্বপূর্ণ রাত, খেলায় ধুলায় খাওয়া দাওয়ায় পার্টি করে কাটিয়ে দিলে এ রাত আমাদের জন্য বদ্ধ করতে পারে। অতএব এই রাত যারাই জাগরণ করব, বেশি করে কোরআন পাঠ করা থেকে সুন্দর করে কোরআন পড়ব, সুন্দর করে দোয়া করব, সুন্দর করে নামাজ পড়ব এবং সুন্দর করে যাকাত দিব।
কেন করব এ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি, তোমাদের মধ্যে কেউ ভালো আমল করতে পারে। আল্লাহ বলছে না কে বেশি আমল করতে পারে, আল্লাহ বলছে কে ভালো আমল করতে পারে। অতএব আমাদের আমলকে ভালো করতে হবে, বেশি নয়। হ্যাঁ, ভালো করে যদি বেশি করতে পারি তো অবশ্যই উত্তম, কিন্তু বেশি করার চিন্তা করার আগে আমাকে চিন্তা করতে হবে কি করে আমি আমার ইবাদতটি ভালো করব। শেষে বলে যাই যে সালাতুত তাসবিহ নামাজ পড়া যাবে কি যাবে না। এই সালাতুত তাসবিহ নামাজ নিয়ে যে হাদিসটি আছে এটি অনেকেই ইখতিলাফ করেছে, কেউ বলছে যাবে, কেউ বলছে যাবে না, কেউ বলছে বিদআত, কেউ বলছে সুন্নত। আমার পরামর্শ থাকবে সমস্ত মুসলমানদেরকে যে ইবাদত এমন একটি জিনিস যদি সেটা প্রমাণিত না হওয়ার পরে আমি করি তাহলে সেটি বিদআতে পরিণত হবে এবং এই বিদআত আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া যথেষ্ট। কিন্তু এই ইবাদতগুলো যেহেতু সুন্নত মুস্তাহাব, এই মুস্তাহাব ইবাদত যদি আমি ছেড়ে দিয়ে না করি তাহলে আমি কিন্তু জাহান্নামে যাচ্ছি না। অতএব আমাদের সাবধানতা এখানেই, আমি নামাজকে অস্বীকার করছি না, কিন্তু সাবধানতা এখানেই যদি নামাজটি বিদআত হয়ে যায় তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। অতএব আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। আমরা এই নামাজ বাদ দিয়ে আরো যে নামাজগুলো আছে দুরাকাত করে নামাজ আমরা পড়ি, তারাবি নামাজ, সেই নামাজটি আমরা রাত্রে পড়বো। সালাতুত তাসবিহ নামাজটি নাই পড়লাম সেই নেগেটিভ হলো না, কিন্তু যদি সালাতুত তাসবিহ বিদআত হয় তাহলে কিন্তু আমাদের গুনাহ হবে। অতএব সাবধানতা এখানে যে আমি গুনাহ থেকে বাঁচবো। নেকি কতটা করতে পারছে এটা পরের বিষয়, কিন্তু প্রথমে আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে। অতএব নামাজ তো পড়বই, কিন্তু সেই নামাজটা আমি দুরাকাত করে পড়বো। কিভাবে পড়বো? যেরকম তারাবির নামাজ পড়ি, আমি সূরা ফাতিহা পড়বো এবং যে কোনো একটি আয়াত, যে কোনো সূরা বা যতটি মুখস্থ সব সূরা এক রাকাতে পড়ে শেষ করে দিলাম, আবার দ্বিতীয় রাকাতে ওই সূরাগুলোই পড়লাম। এভাবেই আমি নামাজকে দীর্ঘ করে সুন্দর করে আমরা পড়ার চেষ্টা করব। পরিস্থিতি যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই গুরুত্বপূর্ণ রাত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলো আমরা করার চেষ্টা করব এবং সেই আমলগুলোকে গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব, সুন্দর করে আদায় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিক বোঝার এবং সঠিক জিনিস করে আমল করার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন এই রাত্রে আমাদের সকলকে জাগরণ করে সেভাবে ইবাদত করার তৌফিক দান করো যেভাবে ইবাদত করলে আমরা এই রাত্রে হক আদায় করতে পারবো, আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকেই এই রাতে ইবাদত করে সেই ইবাদত তুমি কবুল করে 1000 মাস ইবাদত করার চেয়ে যে নেকি তুমি রেখেছো সেই নেকির অধিকারী আমাদের বানাও, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।